নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেল নাড়ু রেসিপি। সামনেই জন্মাষ্টমী পুজো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবি নাড়ু রেসিপি। একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, ওটাকে ফাটিয়ে নিয়েছি। এবারে নারকেলটা কুড়ে নেবো। নারকেলটা কুড়া হয়ে গেছে। নারকেলটা কতটা হয়েছে বাড়িতে মাপ করে দেখিয়ে দেবো। এক বাটি আর হাফ বাটি হবে। এটা 1.5 বাটি নারকেল হয়েছে, পুরো ভর্তি হয় না এটা। এবার গুড়ের মাপটা দেখাবো। প্রথমে হাতে করে ভালো করে চেপে চেপে মেখে নেব। ভালো করে মেখে গেলে পারফেক্টভাবে ভালো করে পাকটা আসবে। 5 মিনিট মাখবো এরকম করে হাতে করে। যেই বাটিতে নারকেল মেপেছিলাম সেই বাটিতেই হাফ বাটি গুড় নিয়েছি। এটা আখের গুড় নিয়েছি। একটু বাটিতে রেখে দিয়েছি, ওটা লাগলে পরে নেবো। গুড়টাও ভালো করে হাতে করে চকুটে মেখে নেবো। গুড়ি বলুন চিনি বলুন, মাপ না হলে না যদি পারফেক্টভাবে হয় তো নাড়ু ভালো করে পাক আসে না। বাটির গুড়টাও দিয়ে দেবো। গুড়টা দেওয়ার পর আবারও 5 মিনিট ধরে মেখে নেব। যে মাখার কারণে যে ডালাগুলো থাকে না, সেই মেখে নিলে সেই ডালাগুলো ভেঙে যায়। মাখা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে। মেখে রাখা নারকেলটা দিয়ে দেবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করব। হাতটা ধুয়ে আসি। ফ্লেমে রেখে অনবরত নেড়ে যাব। অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এরকম চেপে চেপে নাড়বো।
নারকেলের মধ্যে যে রসটা ছিল অনেকটা শুকিয়ে গেছে। নারকেলে এখন একটু বাকি আছে পাক আসতে। রসটা একদমই শুকিয়ে গেছে, মধ্যিখানে ডালা পাকিয়ে গেছে। এর মধ্যে এলাচের দুটো ছোটো এলাচের গুঁড়ো নিয়েছি, ওই গুঁড়োর পাউডারটা দিয়ে দেবো। আবারও একটু নেড়ে নেবো। হয়েছে কিনা একটু দেখবো, খুব গরম তো, হাতে করা যাচ্ছে না, এত গরম। না, ওটা নারকেলটা খুব গরম তো, হাতে নেওয়া যাচ্ছে না, এতটাই গরম। দেখুন, এরম করে পাক দিয়ে দেখবেন, এরম করে পাকিয়ে দেখবেন হয়ে গেছে কিনা, বুঝতে পারবেন। তাহলে নারকেলটা পাক হয়ে গেছে ঠিকঠাক, এবারে নামিয়ে নেব। বেশি ঠান্ডা করলে হবে না, একে গরম গরম অবস্থাতেই নাড়ুর পাক দিয়ে দিতে হবে। হাতের তালুতে ঘি নেবো। বলবো আবার কি নেবো? বেশি ঠান্ডা করলে হবে না, এটা একটু অল্প গরম অল্প ঠান্ডা থাকবে, তাতে হাতের মধ্যে ধরে পাক দিতে হবে। বেশি ঠান্ডা হলে পাক হবে না, গোলটা হবে না আর কি, এরকম ভাবে। এইভাবে সব নাড়ুগুলো পাকিয়ে নেবো।